নমস্কার বন্ধুরা, তনুশ্রী কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের এঁচোড়ের কালিয়ার রেসিপি দেখাচ্ছি। এর জন্য এঁচোড় আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর এঁচোড়টা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটা নুন আর হলুদ দিয়ে দুটো সিটি দিয়ে নেব। এরপর একটা মশলা রেডি করব। গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটা কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রাখবো। তারপর এটার একটা মিহি পেস্ট রেডি করব। এদিকে আমার এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে আলুটা দিয়ে দেবো। এরপর সামান্য একটু লবণ দিয়ে আলুটা লাল লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে রাখবো। এরপর আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই এঁচোড়টাও লাল লাল করে ভেজে নেব। এঁচোড়টা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার ভালো করে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। এরপর দিয়ে দেবো একটা বড় সাইজের পেস্ট করে রাখা টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেবো যেই মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখবে নাড়তে নাড়তেই কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়েও আমি বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। যখন দেখবে মশলাটা থেকে তেল ছেড়ে এসছে তখন দিয়ে দেব 1 চামচের মতো ফেটিয়ে রাখা দইটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। দেখো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে। তখন দিয়ে দেবো আলুটা দিয়েও মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো এঁচোড়টা। এরপর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। দই দিয়েছি সেই জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 গ্লাসের মতো গরম জল। এরপর যখন তরকারিটা ফুটে আসবে নামাবার আগে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর রান্নাটি কেমন হয়েছে জানাবে। ধন্যবাদ।